খিঝাপি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে দীপকে ঝাঁপি সারপ্রাইজ দেওয়ার জন্য দীপের পছন্দ মতো সব কিছু গিফট করে। এরপরে দেখা যায় তখন দীপকে ঝাঁপি বলতে থাকে, দীপ তোমার এগুলো পছন্দ হয়নি, তুমি এখানে এগুলো নেবে না? তখন দেখা যায় দীপ বলতে থাকে, হ্যাঁ কেন নেব না, তুই আমাকে এত এত ভালোবেসে গিফটগুলো করলি আর আমি এগুলো নেব না, তা কখনো হয়? এই বলে সবগুলো সবগুলো ব্যবহার করতে থাকে আর বলতে থাকে, অনেক সুন্দর হয়েছে রে, তুই যে এত ব্র্যান্ডের জিনিস আমাকে গিফট করবি আমি কখনোই ভাবতে পারিনি। এরপরে দেখা যায় সবাই মিলে নাচানাচি করছে, ঠিক তখনই ঝাঁপিয়ে চন্দ্রানীকে বলতে থাকে, আচ্ছা তুই কি স্যান্টাকে দেখেছিস? তখন চন্দ্রানী বলতে থাকে, কই না তো, আমি তো দেখিনি। এরপরেই সান্টাক্লজকে ফোন করে। এরপরে দেখা যায় লোকটি বলতে থাকে, আসলে আমার একটা দরকারি ফোন চলে এসেছিল, তো তাই আমি বাইরে চলে আসি, আপনি প্লিজ একটু বাইরে এসে আমার পেমেন্টটা করে দিলে ভালো হতো। তখন দেখা যায় ঝাঁপি কথা মতো বাইরে চলে আসে। এরপরে বাইরে এসে না পেলে তখন বলতে থাকে, এই লোকগুলো আজব, আমাকে বাইরে আসতে বলে এখন নিজে উধাও। এরপরে দেখা যায় এই পেছন থেকে রনিতে এসে ঝাঁপির মুখে একটা রুমাল চাপা দেয়। এরপরে ঝাঁপি অজ্ঞান হয়ে গেলে তখন রনিত বলতে থাকে, তোমাকে তো আমি এবার এমনভাবে কলঙ্কিত করব তখন আর দীপ তোমার দিকে ফিরেও তাকাবে না। দীপের সঙ্গে এত ভালোবাসা না তোমার, দীপ আর তোমার মুখের দিকে কখনো ফিরে তাকাবে না, তুমি দীপের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, এটা আমার প্রমিস। এই বলে একটা গাড়ি এলে ঝাঁপিকে গাড়ির মধ্যে তুলে নেয়। তখন লোকগুলোকে বলতে থাকে, গাড়ি ছাড়। তখন ছেলেটি বলতে থাকে, বস গাড়ি তো চলছে না, এখন কি করব, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। তখন রনিত বলতে থাকে, কি গাড়ি নিয়ে এসছিস যেটা স্টার্টে নেয় না, এখন কি করব? এখন তো আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, তা না হলে হঠাৎ করে যদি দীপ বা কেউ এখানে চলে আসে তখন অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এরপরে দেখা যায় ঝাঁপিকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়। এইদিকে দীপ ঝাঁপির কথা জিজ্ঞেস করলে তখন কল্পনা বলতে থাকে, কোথায় ঝাঁপিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এরপরে দীপ বাহিরে আসে আর বাহিরে এসে ঝাঁপিকে ফোন করতে যাবে, ঠিক তখনই ঝাঁপির ফোন, জুতা ও ঝাঁপির কাছে থাকা টাকাগুলো সবগুলো মাটিতে পড়ে থাকতে দেখে দীপ বলতে থাকে, ঝাঁপিকে কি কেউ কিডন্যাপ করলো? এটা তো কিডন্যাপেরই লক্ষণ, এটা তো মনে হচ্ছে কিডন্যাপই করেছে। এদিকে দেখা যায় ঝাঁপিকে অজ্ঞান করে নিয়ে রনিত গাড়িতে করে কোথাও একটা যায় আর সেখানে গিয়ে রনিত বলতে থাকে, সামনের মোড়ে একটু গাড়িটা দাঁড় করাস, আমি নেমে যাব আর তোরা জায়গা মতো ওকে নিয়ে যাবি, বুঝতে পেরেছিস? এরপরে দেখা যায় রনিত নেমে যায় আর আর ওদেরকে বলতে থাকে, গাড়িটা নিয়ে তোরা এখন যা, যেখানে যেতে বলেছি ঠিক সেখানেই যাবি। এদিকে দেখা যায় দীপ ঝাঁপি করে চিৎকার করতে থাকে আর রাস্তা দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু ঝাঁপির কোনো খোঁজ পায় না। এরপরে পুলিশ স্টেশনে আসলে তখন পুলিশ অফিসারও কেস নিতে চায় না, বলতে থাকে যে 48 ঘন্টার আগে কোনো কেস আমরা নিতে পারবো না, 48 ঘন্টার আগে কোনো ডায়েরি হয় না, বুঝতে পেরেছেন? আপনারা নিজেরা আগে ভালো করে দেখুন উনি কোনো বন্ধুর বাড়ি গেছে কিনা, কোথাও গেছে কিনা, 48 ঘন্টা অপেক্ষা করুন, তারপরে ডায়েরি করবেন, ঠিক আছে? তখন দেখা যায় দীপ রেগে যায় আর বলতে থাকে, আপনার কি কোনো মন মানসিকতা নেই? 48 ঘন্টার মধ্যে যদি মেয়েটার কিছু হয়ে যায়, আমি বলছি তো ওকে কিডন্যাপ করা হয়েছে। তখন তখন অফিসার বলতে থাকে, কি করে বুঝলেন যে ওনাকে কিডন্যাপ করা হয়েছে? তখন দীপ বলতে থাকে, কি করে বুঝলাম মানে, আপনাকে তো আমি বলছি যে ওর জুতো, ওর মোবাইল ফোন সবগুলো রাস্তায় পড়েছিল, এতে কি বোঝায় বলুন? বোঝাই যাচ্ছে যে ওর সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে, এর মধ্যে ওগুলো ওর কাছ থেকে পড়ে গেছে আর ওকে কেউ তুলে নিয়ে গিয়েছে। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, আমি সোজা কথা বলছি, 48 ঘন্টার আগে আমি কোনো কেস লিখতে পারবো না, এখন আপনারা যা খুশি তাই করুন, আপনাদের ইচ্ছে, এর বাইরে আমার আর কিছু করার নেই। তখন দীপ বলতে থাকে, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। এরপরে দেখা যায় রনি তো ইনকা চলে আসে। এরপরে ইনকা বলতে থাকে, দীপ আমি শুনলাম ঝাঁপিকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। তখন দেখা যায় দীপ বলতে থাকে, ঝাঁপিকে পাওয়া যাচ্ছে না, এ খবরটা তোমরা কোথা থেকে পেলে? তোমরা দুজনের তো জানার কথা না, তোমরা কোথা থেকে জানলে? তখন ইনকা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আসলে আমি আন্টিকে ক্রিসমাসের উইশ করার জন্য ফোন করেছিলাম, তখন আন্টি বলল ঝাঁপিকে নাকি পাওয়া যাচ্ছে না আর তোমরা পুলিশ স্টেশনে এসেছো। তখন দেখা যায় দীপ বলতে থাকে, হ্যাঁ পাওয়া যাচ্ছে না, আর আমার কেমন যেন মনে হচ্ছে যে এসবের মধ্যে কোনো প্ল্যান আছে, আর দেখো না ওনারা কোনো কেস নিচ্ছে না। এরপরে
ইনকা গিয়ে অফিসারকে বলতে থাকে, কি হয়েছে, আপনি কেস নিচ্ছেন না কেন? আপনাকে তো ডায়েরি লিখতে এসেছে ওরা, তবে ডায়েরি লিখছেন না কেন? এরপরে দেখা যায় রনিত দীপকে বলতে থাকে, তুই এদিকটা দেখ, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে খোঁজার চেষ্টা করছি। এরপরে দীপ মনে মনে বলতে থাকে, রহস্যটা কি, আমাকে জানতেই হবে। আসলে কি ইনকা ও রনিত এসবের সঙ্গে যুক্ত, নাকি কেউ অন্য কোনো শত্রু ঝাঁপিকে তুলে নিয়ে গেল? এরপরে ঝাঁপি সে দীপকে বলতে থাকে, দীপ তুমি এতটা ভেঙে পড়ো না, আমি আমি দেখছি এই ঝাঁপিকে কি করে খুঁজে বের করা যায়। এদিকে এদিকে বাড়ি ফিরে এলে তখন দীপের মা বলতে থাকে, এই মেয়েটার জন্য কখনো আমরা শান্তি পাবো না, সবসময় আমরা অশান্তিতেই ভুগছি। এই মেয়েটা বাড়িতে আসার পর থেকে আমাদের সবসময় অশান্তি, কোনো সময় শান্তি পাই না। এরপরে দেখা যায় তখন দীপ বলতে থাকে, মা তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, ঝাঁপির কিন্তু এখানে কোনো দোষ নেই। আমি আমি নিশ্চিত যে ওকে কেউ ইচ্ছে করে তুলে নিয়েছে, আর আমি যদি ওকে ধরতে পারি তবে কী যে করব আমি নিজেও জানি না। তখন ইনকা বলতে থাকে, আচ্ছা এতটা উত্তেজিত হয়েও না, এখন তো আমাদের ঝাঁপিকে খুঁজে বের করা প্রয়োজন, তাই না? ঝাঁপি কোথায় আছে জানাটা বেশি দরকার। এরপরে দেখা যায় ঝাঁপির কাছে যে কাজ করে সে লোক দুটো আসে আর বলতে থাকে, "এ, আমরা তো ঝাঁপিকে দেখলাম।" তখন দেখা যায় লোক দুটোর কথা শুনে দীপ অবাক হয়ে যায় আর বলতে থাকে, কোথায় দেখলে, কোথায় দেখলে? তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, আমি আমি আচার বিক্রি করছিলাম, তখন দেখলাম একটা গাড়ির মধ্যে একটি লোক বসে আছে আর একটি পানি নিতে নামলো। আমি পরে আচার দিতে গেলাম, তখন লোকটি বলল আচার নেবে না। আমি তখনই চলে আসতে যাব, ঠিক তখন দেখি ঝাঁপি দিদি গাড়ির মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপরে আমি ওখানে দাঁড়িয়ে থাকি, লোক দুটো গাড়ি নিয়ে বেরিয়ে যায়, তখন আমি আবার সাইকেল নিয়ে ওদের পিছু করি। তখন দীপ বলতে থাকে, তারপরে কি হয়েছিল বলো, তারপরে কি হয়েছিল, তোমরা দেখেছো ঝাঁপিকে কোথায় নিয়ে গিয়েছে? তখন ছেলেটি বলতে থাকে, হ্যাঁ, এরপরে আমি পিছু করতে করতে সেখানে গেলাম, ওখানে একটা পুরনো ফ্ল্যাটে ঝাঁপিদিকে নিয়ে যাওয়া হলো। আমি সেখানে সেখানে লুকিয়ে লুকিয়ে দেখতেছিলাম, ঠিক তখনই একটা লোক এসে আমার মাথায় রিভলভার ধরলো, আমাকে তো প্রায় মেরেই ফেলছিল। আমি আমি পালিয়ে এসেছি কোনো মতো। আমাকে আমাকে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমাকে প্রচুর মারধর করা হয়েছিল। পরে আমি জ্ঞান ফেরা মাত্রই সেখান থেকে পালিয়ে আসি আর তোমাকে জানানোর জন্য এ বাড়িতে চলে আসি। এরপরে দেখা যায় ইনকা মনে মনে বলতে থাকে, এত কিছু করার পরেও যদি ধরা পড়ে যায় তবে কি করে হবে, আমাকে রনিতকে সব কিছু জানাতেই হবে। এদিকে দেখা যায় রনিত মনে মনে বলতে থাকে, আজকে ঝাঁপি তোকে আমি নিজের করে নেব, আমি বলেছিলাম যে আমি তোকে আমার জীবন সঙ্গী বানাবো, বউ করে নেব, কিন্তু তুই কোনোভাবে আমাকে সুযোগ দিসনি। তুই দীপকে ভালোবেসেছিস, আজকে তো আমাকে এভাবেই তোকে পেতে হবে, তাই না? তা আমি না পেলে তোকে আমি কারোর কারোর হতে দেব না। এদিকে দেখা যায় ইনকা বারবার ফোন করতে থাকে, কিন্তু কিন্তু কোনোভাবে রনিত ফোনটা রিসিভ করে না। এদিকে রনিত এই ঝাঁপির কাছে যাওয়ার জন্য রেডি হতে থাকে আর বলতে থাকে, দীপ তোকে আমি কখনোই ঝাঁপিকে পেতে দেব না। তুই কি ভেবেছিস ঝাঁপিকে ভালোবেসে কাছে টেনে নিবি? এটা কখনোই হতে দেব না আমি। আমি শুধু ঝাঁপিকে নেব, ঝাঁপি শুধু আমার, আর কারো নয়। এরপরে দেখা যায় রনিত বলতে থাকে, এভাবে গেলে তো ঝাঁপি আমাকে চিনে ফেলবে, আমাকে ছদ্মবেশে যেতে হবে। এরপরে রনিত মুখোশ পরে নেয়। এদিকে দেখা যায় ঝাঁপি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও, আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? আমাকে এখান থেকে বের করো, আমি এখানে থাকতে চাই না। এরপরে দেখা যায় রনিত দরজা দিয়ে ঢুকে আর শীষ বাজাতে থাকে। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কে তুই, কি চাস, কি চাস তুই? তখন এদিকে ইনকা বারবার রনিতকে সাবধান করার জন্য ফোন করছে, কিন্তু কোনোভাবেই রনিত ফোনটা রিসিভ করে না। এরপরে দেখা যায় দীপ সেখান থেকে বেরিয়ে এসে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। এদিকে রনিত যে ঝাঁপির সামনে এলে তখন ঝাঁপি চিৎকার করে বলতে থাকে, শয়তান কি চাস, এভাবে মুখ বেঁধে এসেছিস কেন? সাহস থাকলে মুখোশ খুলে সামনে দাঁড়া আর আমার হাতটা খুলে দে। তারপরে রনিত বলতে থাকে, আমি শুধু তোমাকে চাই, তোমাকে পেতে চাই, তুমি বুঝতে পারছো না? এত সুন্দর করে খাট সাজানো হয়েছে, ঘর সাজানো হয়েছে, কেন সাজানো হয়েছে তোমার কি একটুও ধারণা নেই? তুমি বুঝতে পারছো না? আমি শুধু তোমাকে চাই, তোমাকে পেলেই হবে, আমার আর কিচ্ছু চাই না। তখন ঝাঁপি বলতে থাকে, তোর লজ্জা করে না? অন্যের বউকে পেতে চাচ্ছি? সাহস থাকলে মুখোশ খুলে সামনে দাঁড়া। এভাবে মুখোশের আড়ালে থেকে নিজেকে কি প্রমাণ করতে চাইছিস, কাপুরুষ? তখন রনিত বলতে থাকে, তুমি যেটা বলবে সেটাই, তুমি যা খুশি তাই বলো। আমি এতটা বোকা নই যে তোমার হাতটা খুলে দেব, নিজের মুখোশ খুলে ফেলবো। এখন আমি যেটা করব সেটার জন্য তুমি সারা জীবন পস্তাবে। তোমার স্বামীর সামনে তুমি মুখ দেখাতে পারবে না। তোমার সঙ্গে আমি আমার আজ এতদিনের মনস্কামনা পূরণ করব। তখন ঝাঁপি বলতে থাকে, কিচ্ছু করতে পারবি না শয়তান।
শয়তান আমাকে সময় মতো আমার আমার স্বামী এসে বাঁচিয়ে নেবে। এরপরে দেখা যায় এদিকে দীপ জায়গা মতো পৌঁছে যায় আর সেখানে এসে গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। এদিকে রনি ঝাঁপির সঙ্গে ধস্তাধস্তি করতে থাকলে তখন তখন দীপ সবগুলোকে মেরে ঘরে পৌঁছে যায়। এরপরে রনিত দীপকে দেখে পালাতে যাবে ঠিক তখনই এ, দীপকে দেখে পালাতে যাবে ঠিক তখনই এসে দীপ ঝাঁপিকে বাঁচিয়ে নেয়। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তুমি যদি সময় মতো না আসতে তবে ওই শকুনগুলো আমাকে খেয়ে ফেলতো, আমার আমার সতীত্ব নষ্ট করে ফেলতো। এরপরে রনিত ছদ্মবেশ সেজে সেখানে আসে আর বলতে থাকে, ঝাঁপি ঠিক আছে তো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, তুই এখানকার খবর কি করে পেলি? এখানকার ঠিকানা তো তোর পাওয়ার কথা নয়।